আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন বারে? আজকে চলে যাচ্ছি বর্তমানে বগুড়ার সবচাইতে বেশি ভাইরাল জায়গা, সেটা হলো আমার বড় ভাই তিতাস ভাইয়ের সাথে চলে আসলাম গাড়ির তেল তোলার জন্য। একটা পাম্পে আসে তেল তুললাম, পরে গাড়ি আবার টান দিলাম। যাতে আমার ঘরে পাড়ার ছোটো ভাই এবং বন্ধুরা যাচ্ছিলো ওখানেই, তো ওরা যাচ্ছে সিএনজি, আমরা যাচ্ছি হলো মোটর সাইকেলে। এই যে দুই গাড়ি, তো ওদের সাথেও দেখা হয়ে গেল। আমার গাড়ি দিয়ে কিন্তু টান দিয়ে চলে গেলাম ওখানে। আগে শেরপুর পার হয়ে মির্জাপুরের ওখানে দেখবেন এরকম একটা ওভারব্রিজ আছে, এবং এই যে একটা হোটেল আছে মুজাহিদ হোটেল। এই মুজাহিদ হোটেলের পূর্ব দিক দিয়ে কিন্তু একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে গেলে আপনারা পাওয়া যাবেন। আপনি করে ঘুন্ডালিয়ে যায় দেখায়, এই ভিতর ঢুকাই দেখবেন দুটা রাস্তা, একটা গেছে সোজা পূর্ব দিকে, একটা গেছে হলো ডান দিক দিয়ে দক্ষিণ দিকে। প্রায় সোজা এই দক্ষিণ দিকে গেলেই আপনারা পাওয়া যাবেন গরিবের সেই ভাইরাল বিখ্যাত বগুড়ার জাফলং খ্যাত নামে জায়গাটা। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, গ্রামের রাস্তা, দুই পাশে গাছ এবং খুব ছায়া। গ্রামের আলাদা একটা সৌন্দর্য দেখা যায় এখানে। এই রাস্তা দেখে আমার একটা গানের কথা মনে পড়ল, যে গ্রাম সারাই রাঙা মাটির পথ আমার মন জুড়ায় রে। তো আমার ঘরে যেরকম একটা আনন্দ মুখর এবং উৎসব মুখর ঈদের জন্য আমরা যাচ্ছি সেই জাফলংয়ে, কিন্তু ওখানকার যেগুলা স্থানীয় লোকজন তাদের কিন্তু খুব একটা উৎসাহ নাই। ওই জায়গারই একটা লোক জিজ্ঞেস করলাম, ভাই জায়গাটা কেমন? তো বললো যান আগে দেখলে বোঝা পারবেন। কে আপনারা জাননি? করছেন না ভাই, আমরা যাই অন্য সময়, কিন্তু ইউটিউবাররা বেশি ভাইরাল করে দেওয়ার কারণে আসলে আমার ঘরে যাওয়ার সময় নাই। তো অনেক মানুষ আসছে, আমি করছি তো আপনাদের এলাকার নাম তো ভালো হচ্ছে। করছে হ্যাঁ ভাই ভালো হচ্ছে, এলাকার অনেক সুনাম হচ্ছে। তো অবশেষে চলে আসলাম সেই জোরগাছা ব্রিজের উপরে। তো ব্রিজের উপর থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, পুরোপুরি মনে হয় জাফলংয়ের মতো একটা অবস্থা। আর দর্শকের যে ভিউ, এখানে দর্শকই বেশি মনে হচ্ছে, অতিরিক্ত দর্শক। এই দর্শকের জন্যই আসলে বেশি মনে হচ্ছে যেন এটা সিলেটের জাফলং। আমি নিজেও বোঝা পারিনি যে আসলে এটা কি বগুড়া আছেই নাকি সিলেটে আসলাম। এত লোকের ভিড় দেখা আমি তো একবার অবাক হয়ে গেছি। কি যে একটা আনন্দ লাগছিল জায়গাটা দেখতে। মানুষ সব হুন্ডালিয়ে নামে গেছে নদীর ভিতরে। কাউকে যদি খিদা লাগে তাহলে এখানে খাবারের দোকানেরও কোনো অভাব নাই, ফুচকা চটপটি বুট সব কিছুই আছে, পেয়ারা মাখা। তো এখানে টুটুল সোহান মুন্না সবাই ছিল। আমার একটু দেরি হয়ে গেছে, তারপরে আমিও আসলাম সিঙ্গেল একটা ছবি তোলার জন্য। ভিডিও করে ফেলে দিয়েছে সোহান। তো সোহান তো কিছুতেই নামতে চাচ্ছিল না, তা আমার টানে আসছিল, নামে আসলাম সোহানের প্রায় হাঁটু পানির। তো সোহান করছে আমি আর নামবো না, কারণ তার পাঞ্জাবি আর পায়জামা ভিজানো হবে না, সেই জন্য আর সে নামলো না। সে উপর থেকে আমাকে ভিডিও করে দিল এবং আমিও তার ভিডিও করলাম। পানির কিন্তু স্রোত অনেক, এটা কিন্তু বাঙালি নদী হিসাবে সবাই জানে। দেখেন কতগুলো লোক এখানে আসছে। আমি আবার চিন্তা করলাম যে শুয়ে থেকে না ভিডিও করে নিই, যে শুয়ে পড়লাম ওখানে বান্দার মন্দ করে। মানুষ করলে সেরকম আনন্দ পাচ্ছিল, বিশেষ করে পিচ্ছি পোলা পান, একরে কোনো ভয়ের চিন্তা নাই এবং পানি কম। তার সাথে কিছু বড় মানুষও ছিল, তার মধ্যে আমরাও ছিলাম। অনেক মজা করলাম। তিতাস ভাই ভাবিচ্ছে যে পানি এত নোংরা আর এত লোকজন আছে, এই জন্যে নামবি কি নামবি না। তে অনেক লোকজন কিন্তু হুন্ডা নিয়ে নামিছে হুন্ডা ধোয়ার জন্যে, আর আমার হুন্ডাটা ছুঁয়ে দিছি ব্রিজের নিচে ভালো করে। তারপরে কিন্তু সবাই এখানে নামে বসে সেই রকম একটা ফিল নিচ্ছিলাম। তো সবাই অসাধারণ করছে। টুটুল করছে সবচেয়ে বেশি মজা, খালি পড়ে যাচ্ছে পানির স্রোত বেশি হওয়ার কারণে। যে যার মতো বসে শুয়ে আরাম করছে। তে অনেকক্ষণ ওখানে শুয়ে থাকার পরে না পানি তৃষ্ণা লাগলো। তো পানি 20 টাকা। তো চিন্তা করলাম যে সকালে খাওয়াও হয়নি, তো আনারস কাটালি। একটা আনারস লিখলো হলো 25 টাকা। আর এই অসাধারণভাবে কাটা দিচ্ছে এক কাকা, আনারস আর বিট লবণ, কোনো মাখামাখির অপশন নাই, শুধু এরকম কাটা দিচ্ছে। তো আমি কাটা নিলাম, কাটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এক কামড় দিয়ে দেখি আনারস কিন্তু অসাধারণ মিষ্টি। তো সোহানক করলাম, ভাই তুমি অল্প একটু খাই দেখো।
তো সোহান করছে না ভাই খাবো না। তারপরে আমি কিন্তু আনারস নিয়ে চলে গেলাম গোসল করতেই। না নিজেকে বড়লোক মনে হলো যে সুইমিং পুলের ভিতরে বসে থেকে ফল খাচ্ছে। গোসল করা শেষ করে উঠে আসতেই সামনে একটা ডিপ মেশিন, আর ডিপ মেশিনে গোসল করতে আমাকে সেই লাগে। আর পানিও ছিল অনেক পরিষ্কার, যদিও নদীর পানি অত পরিষ্কার ছিল না, সেই জন্য গোসল করতে অনেক ভালো লাগছে। আর ঠান্ডা পানি, আমি একা গোসল করলাম। এর মধ্যে থেকে দেখি টুটুল কুদ থেকে ব্যান চলে আসলো, আসা লাভ দিল, আর গোসল করা হলো না। তো সবাই ভালো থাকবেন আর ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর বাসি ঈদ মোবারক।